আজকে আমার দিদি ইলিশ মাছ রান্না করছে। ইলিশ মাছের জন্য একটা কড়াই বসিয়ে এখন অত তেল বেল কিছু একটা দেবে। আমি অত রান্না করতে জানি না, বাট আমার দিদি অনেক ভালো রান্না করে। কি অবস্থা না না, এবারে পেঁয়াজ দিই না দিই। এটা কি আছে? দই। আচ্ছা, দই আর সর্ষে আলাদা দিতেছি। আচ্ছা, পেঁয়াজটা এর মধ্যে কেটে দিবি না? আচ্ছা, এই যে চিমনিটা চালালে তার জন্য আওয়াজ হচ্ছে। এই যে তেল, সর্ষের তেল দিবি নাকি? সাদা তেল, তেল, সাদা তেল দিল। আর এটা হচ্ছে দই আর সর্ষে মিক্স করা। দই আছে আর সর্ষে করে আলাদা বেটেছে, জানি না। এটা সর্ষে বাটা, এটা সর্ষে বাটা। এটা পেঁয়াজ লাল করছে। আমি রান্না করি, বাট আমার আমার মানে আমি পছন্দ করি, বাট খুব একটা দিদিদের মতো ভালো রান্না করতে পারি না। এটা লবণ, এটা কি চাল ভিজে রেখেছি? ও রাত্রে ভাত করবি তাই? আচ্ছা, পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, লাল হোক। সামান্য হালকা ব্রাউন করেই বোধহয় তারপরে হয়তো মশলাগুলো দেবে। আমি শিখে নিচ্ছি তোমাদের সঙ্গে। এই পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলেই তার হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরেই বোধহয় এই সর্ষে বাটাটা দেবে। সর্ষে বাটাটা দিলে এই যে সর্ষে বাটাটা দিল, এটা কিন্তু সর্ষে আছে মধ্যে। ও সর্ষে আর জিরে আর কি আছে দিই? ও সর্ষে আর জিরে মিক্স করে এটা বেটে রেখে দিচ্ছিল আগে, মোটামুটি 5 চামচের মতো ছিল। আর এটাকে তারপরে কষিয়ে নিতে হবে, একটু কষিয়ে তার প্রয়োজন মনে করলে আরও বেশি কষাতে পারেন। আর এটা ইলিশ মাছ আগে থেকে ধুয়ে রেখেছে, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছে ইলিশ মাছটা। কাটতে তো টাইম লাগে। এই ইলিশটা আমরা ডায়মন্ড থেকে কিনে এনেছি। মোটামুটি একটা ইলিশ আপনার ওই 1 কেজির মতো ছিল, 1 কেজির ওপরেই ছিল। এখন এই মশলাটা কষে বোধহয় এর মধ্যে ওই দইটা, এখন হলুদ দিবি না? দিই হলুদ, হলুদ দেওয়া হলো, গুঁড়ো হলুদ দিয়ে এখন এটাকে নাড়িয়ে দিচ্ছে দিদি। আমাদের বাড়িতে সবাই একটু সর্ষে ইলিশটা একটু পছন্দ করে, বাট খুব বেশি আমরা মানে ওই সর্ষের ঝাঁজটা পছন্দ করি না। তো আমরা একটু লাইট দিয়েই রান্না করি। খুব একটা পছন্দ মানে হালকা ক্রিমি ভাব থাকলে একটু বেশি ভালো লাগে, তাই না? তো এখন বোধহয় দিদি এই দইটা আগে থেকে যে ফেটে রেখেছিল ওই দইটা দিয়ে দিচ্ছে। দইটা দিয়ে এখন এটাকে নেড়ে দেবে। এই মশলাটা কষা হয়ে গেলে ইলিশ মাছগুলো দিবি। খুব সহজ রান্না, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তেল কী করে দিবি? সর্ষের তেলটা কি ওপর থেকে দিবি আলাদা করে? ও এবারে এটাকে মানে এই যে মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে কষে নেবে। কষে নিয়ে একটু ওটা তারপরে একটু পেঁয়াজ বাটাও এর মধ্যে দেবে, বাট এখনও দেয়নি, অ্যাড করবে। পেঁয়াজ বাটা একটু দেবে। মশলাটা যদি কষিয়েছে এর মধ্যে জিরে, তারপরে আপনার ওই সরষে বাটা, লবণ, হলুদ আর একটু পেঁয়াজ লাল করে দিয়েছিল। এখন এই পেঁয়াজ বাটা একটা আছে। পেঁয়াজটা খুব মানে ফ্রিজে রাখা ছিল, তো পেঁয়াজটা শক্ত হয়ে গেছে, ফ্রিজে বেঁচে রেখে দিয়েছিল, তাই
পেঁয়াজটা শক্ত হয়ে গেছে, দেখুন পুরো গোল বাটির মতো হয়ে গেছে। তো এটা গলে যাবে, বাটির তেলটা গলে গেলে পুরো মানে মিক্স হয়ে যাবে। তো আজকে তো সারাদিন এখানে বন্ধ ছিল, প্রচুর মানে রাস্তায় যাওয়ার সময় আমি আইটিসির সামনে থেকে যাচ্ছিলাম, কিন্তু একটাও মানে আমি ওখানে তেমন গাড়ি, যেমন প্রত্যেক দিন দেখি গাড়ি চলাচল হয়, মানুষের ওখানে যেমন ভিড় থাকে সেরকম ভিড় ছিল না। বাট কালকে তো প্রচুরই মানে প্রবলেম হয়েছে, রাস্তায় অনেক ঝামেলা হয়েছে। মোটামুটি আইটিসির এখানে ওখানে ঝামেলা হয়নি, বাট প্রচুর ফাঁকা এরিয়া ছিল, মনে হচ্ছে বন্ধ রেখেছে এরকম, মানে বন্ধ তো দেখেইছে, বাট এমন হয়েছে মনে হচ্ছে কার্ফিউ লেগে গেছে, একদম ফাঁকা, লোক নেই। মা ব্রিজের ওপর থেকে কালকে যখন আমি আসছি তখন মনেই হচ্ছে না যে মা ব্রিজের ওপরে লোক আছে, মানে একটা দুটো গাড়ি হয়তো নামমাত্র গাড়ি চলছিল। এই যে এই মশলাগুলো দিয়ে এখন যদি মানে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে এখন বোধহয় মাছটা দেবে, তাই না? ও আচ্ছা, কষিয়ে, হ্যাঁ, মশলাটা হয়ে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এই মাছগুলো, হ্যাঁ একটু সময় লাগবে, মশলাটা কষা হয়ে গেলে, মশলাটা কষা এবারে আমার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এরপরে আমরা মাছটা অ্যাড করবো ওর মধ্যে। দেখো বন্ধুরা, এখানে ওই মশলাগুলো যেটা দিয়েছিলাম সেই মশলাটা একদম কষিয়ে দিয়ে এটা একদম শুকিয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো পুরো মানে মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এত ভালো করে কষিয়ে দিয়েছে। তোমরাও যদি ট্রাই করো তাহলে এইভাবেই মানে ভালো করে কষিয়ে তেল যাতে তেলের ওপরে চলে আসে সেরকম করবে। আর এই লঙ্কাটা বোধহয় দিবি না, দি ওর মধ্যে গোটা। আচ্ছা, তার এই জল দিবি নাকি? আচ্ছা, জলটা দেওয়া হবে। অ্যাকচুয়ালি এই চিমনিটা অতিরিক্ত জোরে চলছে তো আওয়াজ প্রচুর হচ্ছে, একটা পয়েন্ট একটু আস্তে করে দিলাম, আওয়াজটা ঠিক করে ক্লিয়ার আসছে না। এই কষা মশলার মধ্যে একটু জল দিয়ে দিল, এবার এই লঙ্কাগুলো হয়তো দিয়ে দেবে, লঙ্কাগুলো দিয়ে তারপর হয়তো তারপরে মাছগুলো দিয়ে জলটা শুকিয়ে নেবে। এতটা জল দিতে হবে না, মানে অনেকটাই মোটামুটি। হ্যাঁ, মাছের উপরে ডিপেন্ড করে তোমরা জলটাও দেবে, কারণ এই জলের মধ্যেই তোমার মাছটা গলে যাবে। এটা কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তোমার এই লঙ্কাটা দেবে, মাছটা দেবো। আচ্ছা, লঙ্কাগুলো দিবি না? 2 মিনিট একটু ফোটার পরে এই মাছগুলো হয়তো তার মধ্যে দিয়ে দেবে। এই মাছটা যে বলে দেখিয়েছিলাম তোমাদের, মাছটা শুকিয়ে মানে ধুয়ে রাখা হয়েছে, এই মাছগুলো দেওয়া হবে। জলটা শুকিয়ে গেলে মাছগুলো দেওয়া হবে তার মধ্যে। জলটাকে একটু নাড়িয়ে নিচ্ছে, জলটা একটু ভালো করে এই মশলাটা হয়ে গেলে হয়ে যাবে। এই যে দেখো জলটা ভালো ফুটে গেছে, জল মানে যে জল দেওয়ার পরে মশলা কষানোর পরে যে জলটা ছিল সেই জলটা মানে ফুটে উঠেছে। স্বাদ মতো তোমাদের যদি মনে হয় কাউকে লবণ দিতে লাগবে তাহলে লবণ তোমরা দিতে পারো। এই মাছটা একের পর এক একটা করে দিয়ে দেবে। লবণ যদি মনে হয় এক্সট্রা মাছ দেওয়ার আগে ওই ঝোলের মধ্যে লবণটা একটু চিখে নিও, কারণ মাছ দেওয়ার পরে তখন আর লবণ এক্সট্রা দেওয়া যাবে না। তার আগে যদি তোমরা দেখে নাও টেস্ট মতো, তোমাদের প্রয়োজন মতো যদি মনে হয় তাহলে এর মধ্যে লবণ তোমরা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আর এই কাঁচা লঙ্কাগুলো তার মধ্যে দিয়ে দেবে। আর একটু সরষের তেল দিবি না দি, সরষের তেলটাও ওপর থেকে দেওয়া হবে। এবার এই মাছগুলো ভালো করে করে, ইলিশ মাছটা যেহেতু তোমার খুব নরম হয় এই জন্য আলতো আলতোভাবে দিদি নাড়িয়ে দিচ্ছে। আর আমরা একটু সরষে ইলিশটায় একটু দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিল। আর আমরা সরষের তেল, এবারে সরষের তেল অ্যাড করছে। এই খাঁটি সরষের তেল, কচ্চি ঘানি আছে না, কচ্চি ঘানি তেল দেওয়া হলো ওপর থেকে। আমরা সরষে ইলিশে একটু মানে দই দিয়ে
রিজন হচ্ছে সরষেটা তো খুব ভারী, আর রাত্রের জন্য রান্না করা হচ্ছে। তো এমনিতেও ইলিশ মাছটা খুব ভারী হয়, অনেকের একটু গ্যাসের প্রবলেম হয় কিংবা একটু প্রবলেম দেয়, তাই জন্য একটু যদি দই দিয়ে দেওয়া হয় তাহলে সহজেই সেটা হজম হয়ে যায়। তবে তোমরা যদি কেউ মনে করো যে না দইটা দেবো না, তো দইটা তোমরা স্কিপও করতে পারো। আর আমাদের বাড়িতে একটু কড়া স্বাদটা খুব একটা কেউ পছন্দ করে না, তাই জন্য আমরা সর্ষেটা একটু অল্প পরিমাণে দিই, দইটাও দিই তার সঙ্গে। আর খুব বেশি কড়া স্বাদ আমাদের ঘরে মানে খুব ঝাঁঝওয়ালা জিনিস পছন্দ করে, এই জন্য একটু আমরা কম দিচ্ছি। তোমাদের মনে করলে একটু বেশি করেও দিতে পারো, সেটা তোমাদের যে যার যেমনভাবে খেতে পছন্দ করে। এবারে এইটা জলটা শুকিয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে ঢাকা চেপে আমরা ধুয়ে আছি এটাকে ছেড়ে দেবো, তারপরে হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা একটু ভাত, অল্প ভাত রান্না হচ্ছে, আর একটা চুলোতে এই যে যেভাবে আমরা বলেছিলাম মানে মাছটা পুরো এবারে আমাদের রেডি হয়ে গেছে। এবারে তোমরাও এইভাবে রান্না করে টেস্ট করে দেখো আর বলো কীরকম হলো খেতে। মাছটা রান্না হয়ে গেছে, এবারে একটা আমরা খাবার জন্য বার করছি। দেখো কাঁচা লঙ্কাটা সঙ্গে চলে এসেছে, আর আমার তো খুব পছন্দ হয় এরকম মাছের, ইলিশ মাছের মানে সবজি তরকারিটা। তোমরাও খেয়ে দেখো কেমন লাগে।